জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা করেছেন তিনি। সকাল 11:15টার দিকে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন তারেক রহমান। রাজশাহীতে পৌঁছে প্রথমে শাহ মখদুম এর মাজার জিয়ারত করবেন তিনি। দুপুরে রাজশাহী মাদ্রাসা মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। সমাবেশে ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন তিনি। সেই সঙ্গে জনগণের কল্যাণে দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান। দীর্ঘ 23 বছর পর রাজশাহীর মাটিতে বিএনপির মাননীয় চেয়ারম্যান মহোদয় পা দিচ্ছেন, যার কারণে রাজশাহীবাসী একেবারে আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা কালকে রাত্রে ট্রেনে আসছি, এসে প্ল্যাটফর্মে ছিলাম, তারেক রহমানকে দেখার জন্য আমরা আসছি। ওনার কাছে যেটা আমাদের চাওয়া, যে সে আল্লাহ পাক যদি তাকে নির্বাচিত করে এবং সে যদি দেশের প্রধান হয়, নির্বাচিত সরকার হয়, তাহলে সুশৃঙ্খল সুন্দরভাবে একটা ইনসাফের ভিত্তিতে একটা বাংলাদেশ গড়বে এবং আমাদের রাজশাহীর একটা সুন্দর উন্নয়ন করবে। এখন পর্যন্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শাহ মখদুম দরগা শরীফে এসে পৌঁছাননি। তবে তার আগের যে নিরাপত্তা প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর, সেটি যদি আমরা দেখাই, একেবারে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে শাহ মখদুম এই দরগা শরীফ, যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন। এই যেটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে দুপুর 12:25 তিনি শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করবেন। এরপরে যেই সবার আগে বাংলাদেশ যে বাসটি আছে সেটিতে করে তিনি প্রথমে শাহ মখদুম দরগা শরীফে আসবেন, সেখানে মাজার জিয়ারত করবেন এবং তারপরে নামাজ আদায় শেষে 2টোর দিকে তিনি মাদ্রাসা মাঠের ঐতিহাসিক জনসভায় যে বক্তব্য রাখবেন। তার আগে আমরা যদি দেখি এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে তার নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছে পুরো এই যে দরগা শরীফ এলাকাটি আছে। এখানে র্যাব, বিজিবি সদস্যদেরকে কিছুক্ষণ আগে মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই এখানে সাদা পোশাকের পুলিশ এবং পোশাকের পুলিশে তারা অবস্থান নিয়েছিলেন। গোয়েন্দা সংস্থার সদস্যরাও এখানে অবস্থান করছেন। একেবারে যদি দেখি যে পুরো এলাকাটি, এছাড়া চেয়ারম্যানের যে নিরাপত্তা বাহিনী আছে তারাও এই এলাকাটিকে একেবারে কর্ডন করে রেখেছেন এবং যানবাহন চলাচল যাতে করতে না পারে সেই জন্য নিরাপত্তা বলয়ে রাস্তার দুই পাশে সেটিও কর্ডন করে রাখা হয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। তবে এখানে আমরা যদি দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি এখন ব্যাপক হারে বাড়ানো হয়েছে, তার মানে কিছুক্ষণ পরেই হয়তো তিনি রাজশাহীর এই শাহ মখদুম দরগা শরীফে তিনি আসবেন এবং মাজার জিয়ারত শেষে তিনি ঐতিহাসিক যে জনসভাটিতে সেটিতে বক্তব্য রাখবেন। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যেটি জানিয়েছেন যে তারা নিরাপত্তা বলয় গড়ে তুলতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সবগুলোই নেওয়া হয়েছে। বলা যায় 4 স্তরের নিরাপত্তা বাহিনী এই পুরো দরগা শরীফটিকে ঘিরে রেখেছে। ঠিক এখান থেকেই প্রায় 300 গজ দূরেই মাদ্রাসা মাঠেই আজকের ঐতিহাসিক জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।